আজকের পরিপ্রেক্ষিতে দেখলে এটা তো কলিযুগ, যেখানে অধর্ম আর অন্যায় অধিক প্রবল। আর যদি আপনাকে এখানে সম্মানপূর্বক ও শান্তিতে থাকতে হয়, তাহলে আপনাকে নিজের ও নিজের ধর্মের রক্ষা করার জন্য সজাগ ও সাহসী হতে হবে। সম্পর্কের কারণে আমরা আসলে কখনো দুঃখী হই না। দুঃখের আসল কারণ হলো সেই সম্পর্কগুলোতে আমাদের যে মোহ থাকে, যে অতিরিক্ত আসক্তি থাকে, সেটাই আমাদের দুঃখের আসল কারণ হয়। এমন কেন? কারণ মোহ সব সময় অপেক্ষার সাথে জোড়া থাকে। আমরা যাকে মোহ করি তার থেকে অনেক আশা করে ফেলি যে সে আমাদের অনুসারে চলবে, আমাদের সুখ দেবে, সব সময় আমাদের সাথে থাকবে। কিন্তু প্রেম কেবল দিতে জানে, ত্যাগ করতে জানে, তাতে অপেক্ষা থাকে না। মোহ কেবল সীমিত হয় এক বা দুই ব্যক্তি বা বস্তুর জন্যই হয়, যাকে আমরা ভুলবশত নিজের বলে বসে থাকি। কিন্তু সচ্চা প্রেম অসীম হয়, তা সকলের জন্য হয়, প্রাণী মাত্রের জন্য হয়। মোহ থেকে আমরা দুর্বল হয়ে যাই, কারণ আমাদের খুশি অন্যদের ওপর নির্ভর হয়ে যায়। অথচ প্রেম থেকে আমরা আন্তরিক শক্তি ও অসীম আনন্দ অনুভব করতে পারি। মোহে ব্যক্তি একে অপরকে বাঁধতে চেষ্টা করে, অধিকার জাহির করতে চায়। অথচ প্রেমে প্রত্যেক ব্যক্তি নিজেকে স্বতন্ত্র ও প্রসন্ন অনুভব করে। তাই ভগবদ্গীতা থেকে আমরা এই অমূল্য শিক্ষা পাই যে আমাদের জীবনে সব সময় ভালো কর্ম, নিষ্কাম কর্ম করে যাওয়া উচিত, কারণ আপনার ভালো কর্মই আপনাকে কঠিন সময়ে, বিপদে কবচের মতো বাঁচায়। আর যদি আপনি জেনে শুনে বা অজ্ঞানবশত ভুল কর্ম করেন, তাহলে তার শাস্তিও আপনাকে প্রকৃতির নিয়ম অনুসারে অবশ্যই পেতে হয়, তা এই জন্মে হোক বা পরের জন্মে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার তার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, হে অর্জুন, তুই একজন ক্ষত্রিয়, আর এই যুদ্ধভূমিতে অধর্মের বিরুদ্ধে লড়াই করাই তোর পরম ধর্ম। ক্ষত্রিয় হওয়ার নাতে তোর জন্য যা সঠিক কর্ম, সেই কর্মই কর, পরিণামের চিন্তা করিস না। দুনিয়া তো জ্ঞান আর অজ্ঞান, ধর্ম আর অধর্ম দুটো দিয়েই চলে। তাই দুনিয়ার লোক কি করছে বা কি বলবে তার অনুসরণ করা তোর জন্য উচিত নয়, কিন্তু সত্যের, ধর্মের অনুসরণ করাই তোর বাস্তব ধর্ম। আর তোর বাস্তব কর্ম এই সময় এটাই যে তুই এই অধর্মীদের নাশ কর, যাতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হতে পারে, ধর্মের রক্ষা হতে পারে। ঠিক সেইভাবে আজকের পরিপ্রেক্ষিতে দেখলে বন্ধুরা, প্রত্যেক মানুষের তার যোগ্যতা, পরিস্থিতি আর বর্ণ, আশ্রম, আজকের সন্দর্ভে তার পেশা ও সামাজিক ভূমিকা অনুসারে আলাদা আলাদা কর্তব্য হয়। আমাদের কখনো এমন ভাবা উচিত নয় যে যা সবাই করছে, যে ভিড় করছে, সেরকমই আমরাও করি। কারণ যদি আমরা কেবল ভেড়ার চালে চলি, সেটাই করি যা সবাই করছে, তাহলে আপনিও সেই ভিড়ে কোথাও হারিয়ে যাবেন। আপনার নিজের পরিচয়, নিজের ক্ষমতার বিকাশ হতে পারবে না। কিন্তু যদি আপনি নিজের বিবেক দিয়ে উচিত সিদ্ধান্ত নিয়ে সেই কর্মই করেন যা আপনার জন্য সঠিক, যা আপনার প্রকৃতির অনুকূল, যা ধর্মসম্মত, যা আপনার মধ্যে প্রতিভা আছে, তাহলে আপনি সেই ভিড় থেকে আলাদা হয়ে যাবেন, নিজের এক বিশিষ্ট পরিচয় তৈরি করবেন আর সচ্চা সফলতা প্রাপ্ত করবেন। এই কথাটা আমাদের সব সময় মনে রাখা উচিত যে যে জিনিসটা আসলে আমাদের ভাগ্যে আছে, তা কোথাও না কোথাও থেকে কখনো না কখনো, কোনো না কোনো রূপে আমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর যা আমরা পাইনি বা পেয়েও ছিনিয়ে নেওয়া হয়েছে, তার জন্য আমাদের অতিরিক্ত শোক বা আফসোস করা উচিত নয়, কারণ তা হয়তো আমাদের ছিলই না বা আমাদের জন্য মঙ্গলকর ছিল না। মানুষের হাতে কেবল তার কর্ম করা আছে, পুরো নিষ্ঠা ও সততার সাথে চেষ্টা করা আছে। তার ফল দেওয়া বা না দেওয়া, কখন দেওয়া, কিভাবে দেওয়া, এটা তার হাতে নেই। এটা ঈশ্বরীয় বিধান বা কর্মের নিয়মের ওপর নির্ভর করে। আপনি নিজের জীবনে কারো সাহায্য করুন বা না করুন, যদিও করা উচিত, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার কোনো কাজ, কথা বা বিচারের দ্বারা কারো অকারণে দুঃখ বা কষ্ট না পৌঁছায়। কারণ যদি আপনি জেনে শুনে বা গাফিলতি করে কারো মনকে দুঃখ দেন, তাহলে এটা সেই সময় হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু কর্মের সিদ্ধান্ত অটল। যখন ভবিষ্যতে কখনো আপনার মন দুঃখ পাবে, আপনি সেরকমই কষ্ট পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অন্যদের কষ্ট দেওয়ার পরিণাম কতটা পীড়াদায়ক হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 31তম উপদেশ হলো এই যে
মানুষ প্রায়শই নিজের জীবনে যে কোনো বিফলতা বা দুঃখ পায়, তার জন্য সে কেবল নিজের ভাগ্যকে বা অন্যদেরকে বা ঈশ্বরকে দোষ দিতে থাকে। বরং গীতার জ্ঞানের আলোতে তার এটা জানা উচিত যে তার ভাগ্যের চেয়েও বড় হলো তার নিজের কর্ম, বিশেষ করে তার বর্তমান প্রচেষ্টা, পুরুষার্থ। ভাগ্য আসলে আগের জন্মের কর্মেরই ফল, আর এখনকার কর্ম দিয়ে তা বদলানো বা শুধরে নেওয়া যায়। অনেক সময় আমাদের এমনও মনে হয় যে আমরা তো খুব ভালো কাজ করেছিলাম, সম্পূর্ণ পরিশ্রম আর সততার সাথে করেছিলাম, তবুও আমরা তার সঠিক বা আশানুরূপ ফল পাই না। আর তখন আমাদের এমন মনে হতে থাকে যে হয়তো ভগবান আমাদের সাথে অন্যায় করছেন, বা তিনি আমাদের কথাই শোনেন না, আমাদের কেবল দুঃখই দিয়ে চলেছেন। কিন্তু আসলে আমাদের এটা বোঝা উচিত যে কখনো কখনো আমাদের করা ভালো কাজের ফল আমরা সরাসরি বা সাথে সাথে সেই রূপে পাই না যা আমরা চাই। হতে পারে যে তার ফল অন্য কোনো রূপে বা ভবিষ্যতে বা পরের জন্মে পাওয়া যাবে। আমরা যা কিছুই পাই তা আপাতদৃষ্টিতে যতই দুঃখজনক বা কঠিন বলে মনে হোক না কেন, তা শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই হয়। সেই ভালো হয়তো আমাদের অভিজ্ঞতা বাড়ানোর রূপে হতে পারে, বা আমাদের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার রূপে হতে পারে, বা আমাদের অহংকারকে নষ্ট করার রূপে হতে পারে, অথবা আমাদের জন্য নতুন ও ভালো কিছু শেখার বা পাওয়ার সুযোগ হিসেবেও হতে পারে। কারণ যখন আমরা জীবনে অসুবিধা, বাধা বিপত্তি আর অসফলতার মুখোমুখি হই, তখনই আমরা নিজের দুর্বলতাগুলি চিনতে পারি, নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাই আর নিজের আত্মাকে আরো গভীরভাবে বুঝতে পারি। ভগবান সব সময় আমাদের সঠিক পথেই নিয়ে যান, যদিও সেই পথ আমাদের কাছে কঠিন মনে হতে পারে, যদিও আমরা তার পরিকল্পনা, তার বিধান হয়তো সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু তার অদৃশ্য ভালোবাসা, তার করুণা আর শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়, যদিও সিংহের সঙ্গে সে থাকে না তবুও রাগ পুষে রাখে।
বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তার নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই, কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সবকিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয় তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা। যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস,
আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে? শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্য হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে।
যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের চিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে, যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এটি শুধুই কিছু কথা নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী যা আপনার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যে মানুষ এই উপদেশগুলি মন দিয়ে শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, সে নিজের চোখে অলৌকিক পরিবর্তন দেখতে পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন তাহলে শেষ পর্যন্ত দুঃখ আসাটা নিশ্চিত। সত্যি বলতে, আপনি যাকে নিজের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে। অনেকে বলেন, আমি এমন মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছি
যার কাছ থেকে কোনোদিন এমন কিছু আশা করিনি। কিন্তু কেন এমনটা হয়? কারণ আপনি সেই মানুষকে আপনার জীবনে এমন একটি স্থান দিয়েছেন যার সে যোগ্যই ছিল না। আপনি এমন কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছেন যে সেই বিশ্বাসের যোগ্যই ছিল না। তাই এই ভুলটা কেবল তার নয়, আপনারও। কারণ আপনার উচিত ছিল না কারো সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়া যার ফলস্বরূপ আপনাকে ভবিষ্যতে এমন কষ্ট পেতে হবে। 6, কাউকে আপন সঙ্গী ভেবো না, কারণ সবাই নিজের স্বার্থ খোঁজে। ভগবদ্গীতার 6ষ্ঠ উপদেশটি হলো কাউকে আপনার প্রকৃত সঙ্গী বা সাথী ভেবো না। এই কলিযুগের মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে। এখানে সবাই আপনত্বের ভান করে। আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে দেখবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখানেই আপনি আঘাত পেয়েছেন। এই পৃথিবীতে কেউ আপনার ভালোর জন্য বসে নেই। সবাই আপনার কাছ থেকে কিছু না কিছু সুবিধা আদায় করতে চায়। যার কোনো লাভ হবে না সে আপনাকে জিজ্ঞাসাও পর্যন্ত করবে না, আপনার সঙ্গে কথাও বলবে না। এই জন্যই মানুষকে আপন মনে করে সম্পর্ক গড়ে তুলবেন না। যেই আপনি মানুষের সঙ্গে আপনত্বের সম্পর্ক গড়ে তুলবেন তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। এই পৃথিবীর বাস্তবতা আপনি যত বেশি বুঝতে পারবেন তত বেশি একা থাকতে পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সবকিছু ছেড়ে কোথাও চলে যাবেন। এর অর্থ হলো অন্যের মাঝে নিজের সুখ খোঁজা বন্ধ করুন, মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে মানুষের সঙ্গে এমনভাবে মিশতে শিখতে হবে যেখানে আপনার আবেগ জড়িত থাকবে না এবং আপনি কাউকে আপন মনে করবেন না। এমনভাবে আচরণ করুন যাতে আপনার মন কষ্ট না পায়, আবার অন্য কারোর মনেও আঘাত না লাগে। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 7, বিশ্বাসে আঘাত আসে, তাই ভেবেচিন্তে বিশ্বাস করুন। ভগবদ্গীতার 7ম উপদেশটি হলো জীবনে যখনই আপনি কারো উপর বিশ্বাস স্থাপন করেন তখনই আপনি নিজেকে কষ্ট পাওয়ার জন্য উন্মুক্ত করে দেন। এমনটা নয় যে শুধু সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেই আপনি আঘাত পাবেন। আপনি যদি কারো উপর সামান্য বিশ্বাসও রাখেন তবে সে আপনাকে সেই পরিমাণ কষ্ট দেওয়ার ক্ষমতা পেয়ে যায়। একটু ভেবে দেখুন, জীবনে যখনই আপনি আঘাত পেয়েছেন তার সবচেয়ে বড় কারণ ছিল আপনার বিশ্বাস। এই বিশ্বাস হোক তা কোনো সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা আপনার জন্য কাজ করা কোনো মানুষের ক্ষেত্রে। যতক্ষণ আপনি কাউকে বিশ্বাস করছেন না ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। কারণ মানুষের স্বভাব হলো যেই সে কারো উপর বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তি বা সেই কাজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, আর এই অসতর্কতাই তাকে আঘাত এনে দেয়। তাই গীতার এই শিক্ষাটি সর্বদা মনে রাখবেন। বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। 8, অতিরিক্ত সরলতা আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতার 8ম উপদেশটি হলো যদি আপনি অতিরিক্ত সরল ও সোজা মনের মানুষ হয়ে চলেন তবে মানুষ আপনাকে কেবল ঠকিয়েই যাবে। এই পৃথিবীতে সবাই এই আশায় বসে আছে যে কিভাবে অন্যের কাছ থেকে বেশি সুবিধা আদায় করা যায়। আপনার সরলতা অন্যদের কাছে এই বার্তা দেয় যে তারা আপনার সরলতার সুযোগ নিতে পারে। আপনি সহজ সরল মানুষ, তাতে কোনো খারাপ নেই, কিন্তু যখন আপনার সরলতা মানুষের কাছে প্রকাশ পায় তখন তারা তার সুযোগ নেয়। আসলে সহজ সরল হওয়ার অর্থ হলো আপনি অন্য কারো সুযোগ নেবেন না। এর মানে এই নয় যে আপনি অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। 9, এই যুগে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন। ভগবদ্গীতার 9ম উপদেশটি হলো এই কলিযুগে টাকা দিয়ে কারো সাহায্য করা উচিত নয় যতক্ষণ না কারোর জীবন মরণের প্রশ্ন আসে এবং সেই সাহায্যের সত্যতা সম্পর্কে আপনি নিজে নিশ্চিত হন, ততক্ষণ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। যদি আপনার মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলে কারোর পরিস্থিতি বা জীবন বদলে যাবে, তবে এমনটা কখনোই হবে না। যখনই আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন তখনই আপনার সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না, আর যখন আপনার নিজের টাকা প্রয়োজন হয় তখন আপনাকে তার কাছে ভিখারির মতো চাইতে হয়। তখন সে আপনাকে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, সে আপনার আত্মীয় হোক বা বন্ধু। 10, সুখ আপনার ভেতরেই আছে, বাইরে খুঁজবেন না। ভগবদ্গীতার 10ম উপদেশটি হলো সুখ এবং আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তাকে বাইরের পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে বা ভবিষ্যতের মধ্যে খুঁজে বেড়ায়। সে সারা জীবন সেই সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সেই সুখ কোথাও পায় না, কারণ সেই সুখ তো তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। 11, কঠিন সময়ে সাহস হারালে চলবে না। ভগবদ্গীতার 11ম উপদেশটি হলো জীবনে যখনই কোনো বিপদ আসবে তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরতে পারে তারা প্রতিটি বিপদকে সহজেই পার করে যায়, কিন্তু যারা বিপদে ভয় পেয়ে যায় তাদের বিপদ আরও বেড়ে যায়। আর যারা বিপদের সময় নিজের সাহস ধরে রাখে
তারা বড় থেকে বড় বিপদও সহজেই পার করে যায়। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরও শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 12, সুখ দুঃখ জীবনের ঋতুর মতো পালা করে আসে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকবে না, তেমনি দুঃখও চিরকাল থাকবে না। তাই যখন জীবনে দুঃখ আসে তখন ঘাবড়ে যাবেন না, আর যখন সুখ আসে তখন তার প্রতি অতিরিক্ত